সো হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুবই ভালো আছো এবং কি আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। বাড়িতে এসেছি 2-3 দিন হয়ে গেল, গাড়িটা এখনও স্টার্ট দেওয়া হয়নি। গাড়িটা আমি কিন্তু চালাতে পারি, এমনটা না যে একবারে চালাতেই পারি না, কিন্তু আমাকে চালাতে দেওয়া হয় না। তোমাদের দাদাভাই বলে যে চালাবে, আবার দেখো টোটোতে করে আমাদের আসতে লাগে। যেহেতু আমি চালাতে পারি, স্কুটিতে করেই আসতে পারি আর স্কুটিতে করেই কিন্তু আমরা যেতে পারি, কিন্তু না, আমার মা কিছুতেই দেবে না। যখনই গাড়িটা বার করব তখনই কতবার যে বারণ করবে, আর এরকম করে বারণ করলে না মনের মধ্যে একটুখানি খটকা লেগে যায়, তখন খারাপ লাগে যে বারবার বারণ করছে, জিনিসটা না নিয়ে আর বেরোবো না। তো তার জন্যই কিন্তু চালানো হয় না। আর ঘরের মধ্যে এরকম করেই রেখে দিয়েছি। তো গাড়িটা ওইদিকে শুধু স্টার্ট দিয়ে নিই 2-3 দিন পরে। তো যখন আমি বাড়িতে থাকি না তখন বৌদি স্টার্ট দিয়ে দেয়, আর এদিকে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো একবারে কতগুলো কাপড় ট্রাং তো ভর্তি হয়ে আছে, ট্রাঙের মধ্যে কোনো জায়গা নেই। ওইদিকে বড় একটা আছে ছোট ট্রাং, আবার বড় ট্রাং, দুটোর মধ্যে একবারে ভর্তি, ব্ল্যাঙ্কেট কাঁথা কম্বল দিয়ে যা আছে সব ভর্তি হয়ে গিয়েছে। তো এখানে এই যে কয়েকটা কাঁথা আছে, তারপরে কম্বল আছে, ঠাম্মার এখানে ছায়া আছে, ব্লাউজ আছে, বেডশিট আছে। তো সেগুলো আমি ভাঁজ করে ওই যে এখানে টি টেবিলটার মধ্যে রেখে দিয়ে দিলাম, আর এটা তার সঙ্গে চেয়ারের মধ্যে ভাঁজ করে রেখে দিয়ে দিচ্ছি। আর আজকে এত গরম, কি বলবো বন্ধুরা, এরকম করে চলতে থাকলে তো হয় এমন সময় মনে হয় যে আমি তো মরে যাব। এত গরম গরম আর ভালোই লাগছে না, গরমের দিনগুলো মনে হচ্ছে যে যাচ্ছেই না। আমার তো ঠান্ডার দিনেই ভালো লাগে, কারণ ঠান্ডার দিনে ঠান্ডা লাগলো বাস ল্যাপ কাঁথা নিয়ে শুয়ে থাকো। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। কাপড়গুলো ওইদিকে ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। তো তারপরে ওইদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে বের করলাম, তারপরে সোজা গিয়ে স্নান করে চলে আসলাম এই যে ঠাকুর পুজো দিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এইদিকে এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। এখানে আমাদের আছে বিশ্বকর্মা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, মানে সরস্বতী ঠাকুরও আছে। তো দেখো এইদিকে আমি পুজোটা দিয়ে নিয়ে নিচ্ছি। আর বাইরের ঠাকুরকে এখনও পুজো দেওয়া হয়নি, ওইদিকে কালী মায়ের ঠাকুর আছে, তুলসী তলা আছে, তো সেখানে এখনও পুজো দেয়নি। আগে এই ঠাকুরগুলোকে পুজো দিয়ে তো তারপরে বাদবাকি ঠাকুরগুলোকে পুজো দিয়ে নেবো। আর আজকে না ধূপকাঠি ছিল না, মায়ের নাকি মনেই ছিল না। তারপরে আমি যখন পুজো দেবো মাকে বলছিলাম ধূপকাঠি নেই, মা বললো দোকানে গেলেও কিন্তু মনেই ছিল না। তো তারপরে কি করব, তারপরে এই যে দেখো ওইদিকে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা সবাইকে। তো এইদিকে আমি ঠাকুর পুজো দিয়ে এইদিকে ভাত খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে আলু ভাজা, কুমড়োর ডোগা, আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঘন্ট করেছে, আর হচ্ছে এখানে ডাল, আর দেখো এটা কিন্তু হচ্ছে লঙ্কা, আর এখানে হচ্ছে মাছের ঝাল করেছে। আর তোমরা হয়তো ভাবছো যে এই থালায় কেন খাচ্ছি। তো কালকে মানে কাকিমাদের বাড়িতে কীর্তন দিয়েছিল, তো কালকে তো নিরামিষ ছিল, আর আজকে হচ্ছে আমিষ, মানে সবাইকে মাছ ভাত করেছে, সবাইকে মাছ ভাত খাওয়াইছে। তো মা ওইদিকে গিয়েছিল খাওয়া মানে খেতে, তো আমি ভাত খেয়ে নিয়েছিলাম, আর আমার খিদেও ছিল না। আর মাম্মাম ঘুমিয়েছিল, মাম্মামের কাছে তো একজন থাকতেই লাগবে পাহারাদার। তো তারপরে মা খাওয়া দাওয়া করে ওইদিকে আমার জন্য ভাত নিয়ে এসছে। তো এই থালা দিয়ে ঢেকে নিয়ে এসছে ভাত সবজি সবগুলো। তো এই থালাটা আছে, তো তার জন্য কিন্তু এই থালাটার মধ্যেই আমি খেয়ে নিয়ে নিচ্ছে। আর আমার কলা পাতা এগুলো থালায় খেতে ভালোই লাগে, প্রত্যেক দিন তো বাড়িতে স্টিলের থালাতে খাইয়ে, এরকম থালার মধ্যে বেশি একটা কিন্তু খাওয়া হয় না। যখন অনুষ্ঠান লাগে তখনই কিন্তু একমাত্র খাওয়া হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। তো মা এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে, আর আমি বলতে মাম্মাম আমি শুয়েছি ঘরে। মশা জানোই তো চারিদিকে। হ্যাঁ দাঁড়াও কথা বলি।
চারিদিকে একবারে জল জমে গিয়েছে পুকুরের মধ্যে, চারিদিকে জল, বৃষ্টি হচ্ছে তার মধ্যে, মানে মশা, এত মশা কি বলবো। আর মাম্মা এখনই জানলাটা খুললো, আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো চলো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিই। তো এইদিকে দেখো একটুখানি শুয়েছি, বিছানার কি অবস্থা করেছে। আর এদিকে মশারি ছাড়া তো ঘুমানোই যায় না, কারণ এইদিকে মশার উৎপাত থেকে মানে একদমই ভালো লাগে না। একটুখানি শুয়ে থাকবে বাজ, মশা তোমার কানের মধ্যে এসে গান করা শুরু করে দিয়ে দেবে। তো দেখো এখন বিছানাটা আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, যেহেতু এইদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বেডশিটটা টান টান করে পেতে নিচ্ছি। টান টান বলতে কি মাম্মাম বিছানা থেকে নামে না, তো সব মানে বিছানা বেডশিটটা পাকার মধ্যে একবারে পড়ে যায়। তো তার জন্য এই সাইডে টেনে টেনে পেতে নিয়ে নিচ্ছি, আর তারপরে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে দেবো। আর মামামকে আজকে সন্ধ্যা থেকে বলছিলাম মামা বই না বলে কিন্তু বাড়িতে চলে যাবো। তো মামাম বলছে হ্যাঁ আমি বই পড়বো। তো দেখো এদিকে আমি টান টান করে বেডশিটটা পেতে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো মামাম কিন্তু আমার পিছন পিছন ঘুরছে মোবাইল দেখার জন্য, কারণ মায়ের যে মোবাইলের নেট শেষ করে দিয়েছে, এখন আমারটা বলছে কি তোমার মোবাইল দেখবো মামাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।